17 জানুয়ারি মুন্না ভাইয়ের বাসায়, বগুড়া মুন্না মাহফুজ মুন্না ভাইয়ের বাসায় বাদ ফজর স্যারের মুজাকারা। সম্বন্ধে তাদের অনেকটা জ্ঞান, অনেকটা আমল আছে, যেটা জানে না ওইটা জন্য আসছে, এটা জিনিসকে পড়ার প্রয়োজন মনে করি, উন্নত করার প্রয়োজন মনে করি। বলার প্রয়োজন মনে করি, তার মানে এখানে কিছু কম বরিশালে মানাবুলের কথা বলছি না, বড় কোনো মাত্রার কথা। মাত্রাতে একবার কথা উঠলো বা বিভিন্ন সময় এসছে যে রাত শেখানো দরকার, ঠিক মতই জিনিস ভালো আলেন লোক এই কথা একেবারে গুরুত্ব দেন, রাত শেখানো দরকার। একবার বা জানেন না কোথায় কোন একটা বড় মসজিদে নামাজ পড়েছেন, আর ওই মসজিদের ইমাম ওনারই মাদ্রাসার ছাত্র উপরে নামাজ পড়েছেন যে তারা আসতে যায়, তখন ওনার শোনাতে হয়েছে। আর এই যে বিভিন্ন সময় কথা হয়েছে তারা শোনা দরকার, ওনার এই কথা ধারণাই হয়নি, বিশ্বাসই হয়নি যে ওনার যে মাদ্রাসার ছেলেরা তারা চলতে হয়েছে, এই জ্ঞানই ছিল না, ধরেই নিয়েছেন আর সবাই কাউকে শুধু আছে, সেদিন কথাগুলো তুলেনি। তিনি যখন নিজে নামাজ পড়লেন আর নামাজ জোড়াতে হলো, তখন বললে বুঝলেন তো অন্যরকম। মানে তাহলে এবাদতের কথা বলতেন না অত বেশি, তো বলার প্রয়োজন ছিল না যে একটা হলো তাদের জীবনে আছে বা এই কথা আগে থেকে জানে, যে অংশে জানানো সেই অংশ বলতেন, আর ওনাদের জীবনে এবাদতকে দেখছে সেজন্য পড়া প্রয়োজন। আজকাল তার পৃথিবীর মধ্যে আসছে স্কুল থেকে বেরিয়ে থেকে কত আগে নামাজও থাকে না, ওই হুবহু ওই কথাই বললাম, মনে তোমার যে কথা বলেছেন, মনে তুমি যে কথা বলেছেন, কিন্তু এর জন্য এই কথা খুবই আংশিক হবে, কারণ ওর জন্য এই মৌলিক সাদা দিনের কথা যেগুলো বলা হয় সেগুলোর একটু বেশি প্রয়োজন ছিল। পাঁচজন মশলা দরকার, তো দিন তো আসবে আমাদের ক্ষেত্রে, আর আমার দিকে চর্চাতে থাকার কারণে কিছু ব্যাপার কিছু কথাবার্তা পাই, খুলতে পারে, কিন্তু এর সাথে সাথে আমাদের দিকে এটাও চর্চা থাকা দরকার। আর চর্চা মানে কথা চর্চা না, আমলি চর্চা, বাদতের দুনিয়াতে উপলব্ধি দেওয়া, এই দুটোর মধ্যে গুরুত্ব বেশি বাদত। সময়ের দিক থেকে আগে হয় দাওয়াত, নামাজ যেরকম আজান আগে নামাজ পড়ে, কিন্তু গুরুত্ব নামাজে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে ওরকম, সাহাবাদের জীবনে দাওয়াতের অংশ আগে। মক্কার জীবনে দাওয়াত ছিল, ইবাদত ছিল, মদিনাতে আসা করে ইবাদত এসেছে। ব্যক্তিগত জীবনে তাই হবে, কেউ যখন মধ্যে আসে প্রথম দিকে তাকে দাওয়াতের মধ্যে বেশি লাগানো হবে, কিন্তু এটার জন্য পরবর্তীতে ইবাদতের মধ্যে যেন যায়, দাওয়াত কমিয়ে দিয়ে না, ইবাদত বাড়িয়ে দিই। দিনটা জীবন আসবে তখন যখন ভারসাম্যের সাথে দাওয়াত হতে চলবে, দাওয়াতের মধ্যে যে কুবত হবে, যে শক্তি হবে, ইবাদতের শক্তি থেকে শক্তি হবে।
যে মাত্রায় রাতের আমল, ওই মাত্রাটি আল্লাহ তাআলা খুব পরিষ্কার হয়ে এটাকে সুযোগিয়ে সূরা মুজাম্মিলের মধ্যে তারপরে কিয়ামের কথা বলছেন। আর সম্বনে কিয়ামের কথা বরাবর বলছেন, ইন্না লাকা ফিন নাহারি ফাতহান তাওয়ীলা, দিনে বেলা তোমার জন্য লম্বা সাঁতার আছে। এই সম্পূর্ণ আমলগুলো ওই দিনের সাঁতারের একদিক দিয়ে প্রস্তুতি, দিক শক্তি আছে। আর কোন একটা আমল, সে ছোট আমল হোক আর বড় আমল হোক, ফায়দা তো তখন হবে যখন আল্লাহর কাছে এটা মকবুল হবে। এরকম দিকে কাজ চলছে এটা পুরা দুনিয়াতে। এটা চলার শক্তি তার শক্তিশালী উসুল ইত্যাদির গুণে করছে, চলছে আল্লাহর কাছে মকবুল হওয়ার কারণে। এর চেয়ে আরো ভালো উসুল আর কি অবশ্য হতো, এইভাবে এইভাবে। কিন্তু আল্লাহর কাছে মকবুল না হলে যত ভালো উসুলই হোক না কেন চলবে। আর আল্লাহ যদি কবুল করে নেন তাহলে উসুল যাই হোক সে তার যে চার ইমাম, যে চার মতো চলছে। আরো অনেক ইমামরা ছিলেন তাদের ছোটবেলা আমাদের কাছে এখনো আছে, কিন্তু আম ভাবে এই চারটা মতই চলছে মকবুলের কারণে। যে কারণে হোক আল্লাহ তাআলা এই মতগুলোকে বেশ কবুল করেছেন, সেজন্য করে চলছে। আমরা ব্যক্তিগত আমরা যে আমল করছি ওইটাও ওই মাসটা তার মধ্যে ফাঁকা রাখতে হবে যে আমাকে আল্লাহ তাআলা কবুল করবে। আমার নিজের জীবনে, আমার পরিবারের জীবনে, আমি যে অঞ্চলে মেহনত করছি সেই অঞ্চলের ভিতরেই করতে হবে। সেজন্য সরাসরি জাহিরি আমল যেগুলো দাওয়াতি কাজ, সেগুলোর মধ্যে আগে থেকে দোয়া করে করা, পরেও আবার দোয়া করা, পরে আবার ইস্তেগফার এবং দোয়া কবুলের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ এরকম আবার দোয়া করে ইস্তেগফার যেন আল্লাহ তাকে কবুল করেন। তার দাওয়াতের আমল দোয়া দিয়ে আল্লাহকে কবুল করা। আর আমাদের সাথে যে জরুরিয়াতগুলো আছে, তো জরুরিয়াতের জন্য আমল তো কম করবো, চিন্তা থেকে করবো, শক্তি বেশি ঢালবো দাওয়াতের মধ্যে, কিন্তু পুরা হবে কেমন করে? তো দোয়া দিয়ে জরুরকে পুরা করার জানতে হবে, অন্যের কাছে হাত পাতেন কোনোভাবেই। একজন জানতে চাইলাম না, কিন্তু আমার আত্মীয় বন্ধু বান্ধব যারা আছে তারা নিজেই খোঁজ খবর করবে। আল্লাহ আল্লাহ এটার একটা মত নেই, চাওয়া তো প্রশ্নই নেই, কিন্তু আমার না চাওয়াতেও তাদেরকে যেন বোঝানো হয়। সেই জন্য এই ধরনের রেওয়াজ আছে। বাড়ির আশেপাশে এক সপ্তাহ তো বাড়ি থাকতো, রান্না হচ্ছে না, কিন্তু খালি ঘরেই চুলে আগুন জ্বালাচ্ছে, যাতে তত বেশি ধোয়া দেখ মনে করে যে রান্না হচ্ছে। আনোয়ার কাশ্মীর মতো আড়াই বাচ্চাকে বাইরে নিয়ে গেছে, মানে বাড়ির বাইরের অংশে উপবাস ছিল। এরকম অবস্থা আদেশ ছিল বাচ্চাদেরকে যেন ঘরে বাইরে বেরোতে না দেওয়া, কিন্তু ভুল করে যে বাড়ির লোক ছিল নতুন, সেটা জানতে না, বাইরে নিয়ে গেছে। চেহারা দেখে মাদ্রাসার একটু স্থানান্তর করেছে, বাইরে থেকে হাদিয়া পাঠিয়েছে। হাদিয়া যখন পাঠিয়েছিলাম তো আনোয়ার কাশ্মীর মতো আড়াই ওনার সন্দেহ হয়েছে কেন হাদিয়া পাঠিয়েছে। তারপর খোঁজখবর নিয়ে যাবেন যে বাচ্চাকে দেখে চেহারা দিয়ে আন্দাজ করেছে যে খাওয়া হয়। তো এতে একটা বাঁচছে নিজের অত প্রশ্ন উঠে না, কিন্তু প্রতিবেশী আত্মীয় পরোক্ষভাবে যেন কারো কোনো বোঝা না। তো বারবার করা বলছে যে দোকানও কম করবো, চাষও কম করবো, আর তবলিগি বেশি করবো, দাওয়াতও বেশি করবো। আর সেই জন্য বোঝা হবে না, উপায় কি দুটো। একটা হলো তাদের চোখে না পড়ার জন্য মুস্তাকিল দোয়া হওয়া চাই, আর আমার মধ্যে ওই মাত্রার খবর নিজের মধ্যে পরিবারের মধ্যে এখতিয়ান হওয়া চাই যেন কোনোভাবে এটা কোনো কষ্ট প্রকাশ না হয়।
দিনের মধ্যে যেন আনন্দ তৃপ্তি থাকে। খোদার কষ্ট তো কষ্ট, শরীরে কষ্ট, মনে কষ্ট ভিন্ন। অনেকদিন পর সন্তান পেয়েছে, বহুদিন দোয়া করা পরে সন্তান যখন গর্বে এসে কষ্ট তার আছে, কিন্তু মনে আনন্দ। অভাব অনটনতে যখন আসে দিনের কারণে মনের অবস্থা যেন সন্তুষ্টি থাকে, আনন্দে, তখনই অন্যের পক্ষে বোঝা হবে। আর এটা যথেষ্ট নয়। সব মানুষের জন্য একটা মাত্রা আছে যে একটু বেশি সহ্য করতে পারবে না, একবেলা দুবেলা কারণ না চলে, কিন্তু এরপরে কি হয়, তো হাঁটতে পারবে না, দাঁড়াতে পারবে না, মাথা ঘুরাবে, তো জরুর পুরা হওয়া চাই। না খেয়ে থাকা এটা ব্যতিক্রমী ধরনের জিনিস। ব্যতিক্রমী ধরনের জিনিসের জন্য চেষ্টা করার দোকান নেই, জোয়ারও দোকান নেই, যে নাকামি পেতে থাকবে। প্রয়োজন মেটাতে হবে, তো দোয়া দিয়ে যেন আমার প্রয়োজন মেটানো শিখি। দাওয়াতের কাজের উপর দোয়া নির্ভর, আর আমার জরুরিয়াতের ব্যাপারে দোয়া নির্ভর। দোয়া বলা হচ্ছে সামনে আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের দোয়া করা শিখেছে। যখন যে দোয়া দেওয়া করতে পারে সেটাই যদি প্রয়োজন। কথা বলছেন যে জুতার পিতা খেয়ে যায়, সেটাও আল্লাহর কাছ থেকে খেয়ে না, এই কথাও বলতে পারতেন যে জুতার পিতায় ফিরেছে, যে জুতার পিতা না থাকলে কি হবে। আর সেই জাতীয় কথা দুনিয়া অন্যভাবে আছে, যে জরুরত কমায়, জুতার পিতা না থাকলে কি মানুষের জীবন চলে না, সে কথা সব জীবন আমি সহজ করবার চেষ্টা করি যাতে পিতা ছাড়াই চলে। কিন্তু অপরদিকে এটাও ঠিক আছে যে যদি পিতার দরকারই হয় তো নেব, আর ওইটাও আর দোয়া করে নেব। তাহলে তারা আমাদেরকে আমলে জিন্দেগি তখনই নিশ্চিত করবে। কথা তো লাভ তো তখন এখনটা আমলের মধ্যে আসে। এরকম ভালো প্রেসক্রিপশন করতে, ভালো ডাক্তার প্রেসক্রিপশন, তার ফায়দা তো হবে ওষুধ খেলে পরে। আল্লাহ আমাদের কাম তখন নিশ্চিত করে। লম্বা এই মৌসুমে যদি চেষ্টা করি তাহলে একটু অভ্যাস অসহজ, গরমের সঙ্গে রাখতে হবে। দিনে দোয়া করা, দোয়ার অভ্যাস করা, ছোট বড় ছোট বেশ করে দেওয়া, ধীরে ধীরে দোয়ার দিকে মন যায়। সুবহানাল্লাহ।